Hello students, today I am starting another new chapter from SST book. This is your geography and the chapter name is The Realms of the Earth. So, shall we start the chapter? Our Earth is unique because it is the only planet known far to have plant and animal life on it. আমাদের আর্থটা হচ্ছে এরকম একটা ইউনিক প্ল্যানেট যার মধ্যে প্রাণ আছে বা জীবন আছে। কিসে? সেটা আমরা হিউম্যান বিংসও থাকতে পারি, অ্যানিমেলও থাকতে পারি এবং সাথে গাছপালাও থাকতে পারে। The environment of our planet is different from the other known celestial bodies. এই যে আমাদের প্রত্যেকটা আমাদের সোলার সিস্টেমে বাকি প্ল্যানেটগুলোকেও বলা হয় সেলেস্টিয়াল বডি। বাকি সেলেস্টিয়াল বডিগুলোর থেকে আমাদের এই আর্থটা একটা প্ল্যানেট। এই আর্থের মধ্যে একটা ইউনিকনেস আছে সেটাকে ব্লু প্ল্যানেটও বলা হয়, যার মধ্যে প্রাণও আছে। এরকম অনেক জীবজন্তু, বিভিন্ন টাইপের ক্রিচার এবং শত শত রকমের বা হাজার হাজার রকমের আমাদের ক্রিচার্সগুলি আছে, আমাদের হিউম্যান বিংসরা আছে, গাছপালা আছে এবং প্রচুর সব ধরনের আছে। Earth is a complex interface where four main components of the environment meet, overlap and interact. Below this, scientists describe the Earth in terms of system called spheres. সায়েন্টিস্টরা আর্থকে স্পেয়ার মানে গোলাকার হিসেবে বা গোলের মতো হিসেবে ডিনোট করেছে। They call the land, water and air realms the lithosphere, hydrosphere and atmosphere respectively. মানে এই যে গোলাকারের মধ্যে কিছু কিছু বলেছে লেয়ার্স আছে। কোন কোন লেয়ারে আমরা কি পাচ্ছি, কোন লেয়ারে আমাদের জন্য শ্বাস নিতে আমাদের সুবিধা হয়, কোন লেয়ারে অ্যারোপ্লেন চলে, কোন লেয়ারের মধ্যে শুধু অক্সিজেনটা অ্যাভেলেবেল, কোন লেয়ারে আল্ট্রাভায়োলেট রেজটাকে আটকে দেওয়া হয়, সব কিছু আমরা এভাবে বুঝতে পারব। The fourth realm called the biosphere is found in the narrow zone where the three realms come in contact with one another. বায়োস্ফিয়ারটা বাকি তিনটা থেকে আলাদা এবং এই বাকি যে তিনটা রিলেম বললাম, যেরকম লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার এন্ড অ্যাটমসফিয়ার, সবগুলাই একটার সাথে একটা কানেক্টেড। অল ফর্মস অফ বোথ প্ল্যান্টস এন্ড অ্যানিমাল এক্সিস্ট ইন দ্য বায়োস্ফিয়ার। এবং যত ধরনের প্ল্যান্টস হোক বা অ্যানিমেলই হোক, সবাই আমরা জীবনযাপন করতে পারি বায়োস্ফিয়ার সেই লেয়ারটার মধ্যে। লিথোস্ফিয়ার, লিথোস অর্থ হচ্ছে রক্স বা পাথর। লিথোস মিন্স রক্স and the word lithosphere refers to the surface of the earth, which is made up of land, rock and soil. Its surface is shaped into the many landforms on continent, sea, floor and island. Its surface is shaped into many landforms. এই লিথোস্ফিয়ারের মধ্যে এই সারফেসগুলো, ল্যান্ডফর্মসগুলো বিভিন্ন শেপে আছে। যেরকম আমরা বলতে পারি কন্টিনেন্ট। কন্টিনেন্ট মানে হচ্ছে প্রচুর পরিমাণে মাস অফ ল্যান্ড যেখানে আছে। মাস অফ ল্যান্ড মানে কি? প্রচুর পরিমাণে মাটি, বালি বা যেখানে আমাদের ল্যান্ড যেটা আছে সেটা হচ্ছে কন্টিনেন্ট বলি। সি ফ্লোর মানে হচ্ছে সমুদ্র এলাকাগুলি, সি ফ্লোর। অ্যান্ড আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ। দ্বীপ মিন্স হচ্ছে এক জায়গায় ধর মাটির একটা স্তূপের মতো আছে, তার চারপাশে জল, সেটাকে বলা হয় আইল্যান্ড। দ্য সলিড আপারমোস্ট লেয়ার অফ দ্য লিথোস্ফিয়ার ইজ নোন অ্যাজ দ্য ক্রাস্ট অফ দ্য আর্থ। এই লিথোস্ফিয়ারের মধ্যে যে সলিড, যে আমাদের আর্থের যে উপরের যে সলিড ক্রাস্ট যে লেয়ারটা, সেটাকে বলা হয় ক্রাস্ট। উপরের যে আপার মোস্ট লেয়ার সেটাকে বলা হয় ক্রাস্ট। ইট ক্যান বি ফার্দার ডিভাইডেড অ্যাজ দ্য কন্টিনেন্টাল ক্রাস্ট অর ওশেনিক ক্রাস্ট। এটা স্থলভাগে বিভক্ত এবং জলভাগে বিভক্ত। স্থলভাগ মিন্স কি মাটি যতটুকু আছে, আর জলভাগ মিন্স জল কতটুকু আছে সেরকম। দ্য আপার লেয়ার অফ দ্য লাইটার কন্টিনেন্ট রক ইজ কল্ড দ্য সিএল, SIAL, CL. And the heavier lower layer of the crust making the floor of ocean basin is called SIMA, SIMA, SIMA. এটা CL এ কিন্তু ফুল ফর্ম আছে, যেরকম সিলিকা এন্ড অ্যালুমিনিয়াম, এটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। আর SIMA এটা হচ্ছে সিলিকা এন্ড ম্যাগনেসিয়াম। এটা তোমরা লেটার অন বড় ক্লাসে উঠলে পেয়ে যাবে। নেক্সট, a satellite picture of the earth shows vast blue areas of water called ocean. উপরে স্যাটেলাইট থেকে, রকেট থেকে আমরা যখন এই আর্থের যে পিক্টোরিয়াল পিকচার্সগুলো দেখি, সেখানে বেশিরভাগ জায়গাগুলি আমাদের নীল রঙের হয়। এবং নীল রঙের হয় বলে এবং সমুদ্র বেশি বলে, জল ভাগ বেশি বলে, স্থল থেকে মানে মাটি থেকে জল বেশি বলে সেই নীল ভাগটা আমরা দেখতে পাই এবং এটা সমুদ্রকে ডিনোট করা হয়। 71% of the earth's surface of and some are very
লার্জ ব্রাউন পার্টস দ্যাট আর ল্যান্ড মাসেস কল দ্য কন্টিনেন্ট। এর মধ্যে 71% কিন্তু জল, বাদ বাকি যেটা লার্জ যে ব্রাউন কালারের পার্ট দেখেন সেটা হচ্ছে আমাদের ল্যান্ড মাসেস। দ্য কন্টিনেন্টস প্রজেক্ট above the vast ocean like large island. An island is a large or small piece of land surrounded by water on all sides. Island হচ্ছে যার চারপাশে জল। Now here is the term continent. Continent বলতে আমরা কি বুঝি? There are the 7 continents in the world. আমাদের 7টা কন্টিনেন্ট আছে। তো নামগুলি হচ্ছে এশিয়া, আফ্রিকা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া অ্যান্ড অ্যান্টার্কটিকা। ঠিক আছে, এগুলি হচ্ছে আমাদের 7টা কন্টিনেন্ট। There are the 7 continents in the world that make up 29% of the Earth's surface. এই 7টা কন্টিনেন্ট মিলে আমরা বলতে পারি 100%-এর মধ্যে হচ্ছে 29% হচ্ছে শুধু আমাদের স্থলভাগ বা মাটি, বাকি 71% শুধু জল। এর মধ্যে যে নামগুলি বললাম নামগুলি অলরেডি এখানে আছে। Next, almost 2/3 of the land lies on the north of the equator. North of the equator. Only 3 ভাগের মধ্যে 2 ভাগ নর্থ ইকুয়েটর আছে। Only the Australian Antarctica lies entirely south of the equator. While Europe and North America lie entirely in the northern hemisphere. এখানে কোশ্চেন আসতে পারে যে এই কন্টিনেন্টসগুলো কোন হেমিস্ফিয়ারের মধ্যে আছে, তো এইগুলি হচ্ছে আনসার। এবার একটু ইলাবোরেটলি করে যে প্রত্যেকটা কন্টিনেন্টের মধ্যে কোন কন্টিনেন্টে সবচেয়ে বড়, কি কি আছে তার স্পেশালিটি সবকিছু। সবচেয়ে বড় হচ্ছে এশিয়া ইজ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট বোথ ইন টার্মস অফ দ্য এরিয়া অ্যান্ড পপুলেশন। যেরকম লোক সেরকম পপুলেশন ওয়াইজ এবং মাটির এরিয়া ওয়াইজ আমাদের এশিয়াটা হচ্ছে সবচেয়ে বড়। ইট ইজ সেপারেটেড ফ্রম ইউরোপ বাই দ্য উরাল মাউন্টেন। এটা ইউরোপকে উরাল মাউন্টেনের থেকে কি করবে, এটা একটু আলাদা করে রাখবে। দ্য উরাল রিভার অ্যান্ড দ্য ক্যাসপিয়ান সি টুগেদার উইথ ইউরোপ, দ্য 2 কন্টিনেন্টস আর অফেন রেফার্ড টু এজ ইউরেশিয়া। এই দুটো রিভার মিলে আমাদের কি তৈরি হচ্ছে, যেটাকে ইউরেশিয়া তৈরি হচ্ছে। মোস্ট অফ দ্য এশিয়া লাইস নর্থ অফ দ্য ইকুয়েটর। ইয়াংসে কিয়াং অর চিয়াংজিয়াং, যেটা চায়নাতে, ইজ ইটস লার্জেস্ট রিভার। এর মধ্যে লার্জেস্ট রিভারের নাম হচ্ছে, এটা চিয়াংও বলতে পারি বা আমরা কিয়াংও বলতে পারি, ঠিক আছে। কিয়াংজিয়াং সেটা চায়নাতে। ইট ইজ দ্য লংগেস্ট রিভার। ইট ফ্লোজ থ্রু দ্য চায়না, এটা চায়না দিয়ে ফ্লো করে। মাউন্ট এভারেস্ট, দ্য হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড, ইজ ফাউন্ড ইন এশিয়া। সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ যেটাকে বলা হয় মাউন্ট এভারেস্ট, সেটা কোথায় আছে, এশিয়ার মধ্যেই আছে। The next part is the Africa. Africa is the second largest. এর মধ্যে যদি বলি যে প্রথম 1 নম্বরে হচ্ছে এশিয়া, তার এরিয়া ওয়াইজ এবং পপুলেশন ওয়াইজ। সেকেন্ড হচ্ছে আফ্রিকা। Continent by size, both the tropics, equator and prime meridian pass through it. It is separated from Asia by the Suez Canal. Sahara, the world's largest hot desert, covers an area 1/4 of the size of the continent. One of the world's largest river, the Nile, ওখানে আবার একটা আছে ওয়ার্ল্ডের লার্জেস্ট রিভার হচ্ছে রিভার নাইল, originate near Lake Victoria in Uganda and flows north into the Mediterranean Sea. এটা অরিজিনেট হয়েছে, মানে তার সৃষ্টি হয়েছে কোত্থেকে, লেক ভিক্টোরিয়া থেকে, ইন উগান্ডা নামে কোনো একটা জায়গা থেকে, অ্যান্ড ফ্লো থ্রু, সেটা বয়ে যায় নর্থ ইন্টু দ্য মেডিটেরিয়ান সি পর্যন্ত। মাউন্ট কিলিমাঞ্জারো ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন আফ্রিকা। আফ্রিকার যদি বলি যে সবচেয়ে বড় হাইয়েস্ট মাউন্টেন কোনটা, সেটা হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জারো। সো মার্ক আউট দিস লাইন। এর আগেও আমাদের কি কি নদীগুলো আছে সেগুলাকেও তোমরা মার্ক আউট করে ফেলবে, ঠিক আছে। নেক্সট 3 নাম্বার, নর্থ আমেরিকা ইজ দ্য থার্ড লার্জেস্ট। এবার হচ্ছে নর্থ আমেরিকা হচ্ছে 3 নাম্বার, ফার্স্ট এশিয়া, সেকেন্ড আফ্রিকা, নাও দ্য থার্ড টার্ম ইজ দ্য নর্থ আমেরিকা is the third largest continent area. River Mississippi, এখানেও যে রিভারটা আছে সেটা হচ্ছে রিভার মিসিসিপি, ইজ দ্য লংগেস্ট রিভার অফ দ্য কন্টিনেন্ট। এখানকার সবচেয়ে লংগেস্ট রিভার হচ্ছে রিভার মিসিসিপি। দিস কন্টিনেন্ট ইজ বর্ডার্ড অন দ্য নর্থ বাই দ্য আর্কটিক ওশান, এটা নর্থ আর্কটিক ওশান দিয়ে ঘেরাও করা। অন দ্য ইস্ট বাই দ্য আটলান্টিক ওশান, ইস্টে আছে আটলান্টিক ওশান, অ্যান্ড দ্য ওয়েস্ট বাই দ্য নর্থ প্যাসিফিক ওশান। অ্যান্ড
on the west by the North Pacific Ocean. South Africa lies in the southeast of it. North and South America were once joined by the Panama Isthmus. Panama Isthmus দিয়ে সে ঘেরাও করা, joined. When the Panama Canal cut through the isthmus, they were separated into two continents. যখন এই পানামা ইসথমাসটা যখন আটকানো বা তাদেরকে বাঁধের মতো সৃষ্টি করেছে, আটকে দিয়েছে, তখন কি হয়েছে, দুটো কন্টিনেন্ট এখানে সৃষ্টি হয়ে গেছে। সো ইসথমাস মিন্স হচ্ছে পিস অফ ল্যান্ড দ্যাট জয়েন্স টু ল্যান্ড মাসেস, একটা এরকম একটা পিস অফ ল্যান্ড যেটা দুটো ল্যান্ড মাসকে জয়েন করে অ্যান্ড সেপারেট টু ওয়াটার বডি, দুটো ওয়াটার বডিজকে কি করে আলাদা করে দেয়। যতগুলি রেড মার্কের ওয়ার্ডসগুলি আছে সবগুলি আমাদের ঠিক বইয়ের চ্যাপ্টারের শেষে আমাদের গ্লসারিতে বা নিউ ওয়ার্ডসে আমাদের এগুলি আছে, গ্লসারিতেই আছে। তো তোমরা সবাই এগুলিকে দেখে নেবে একবার। 4 নাম্বার, দ্যাট ইজ দ্য সাউথ আমেরিকা র্যাঙ্ক 4th ইন সাইজ। সাউথ আমেরিকা হচ্ছে 4 নাম্বার র্যাঙ্কে। আবার আমি রিপিট করছি, 1 এশিয়া, 2nd আফ্রিকা, 3rd হচ্ছে নর্থ আমেরিকা অ্যান্ড 4th ইজ সাউথ আমেরিকা। It is bordered on the west by the Pacific Ocean. It is bordered west by the Pacific Ocean and the north and east by the Atlantic Ocean. North America and the Caribbean Sea lie to the northwest of it. The Andes, এখানেও আরেকটা নাম আছে, the Andes, the longest mountain range. এখানে সবচেয়ে বড় longest mountain range এর নাম হচ্ছে Andes রেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড। সেটা কোথায় আছে? সাউথ আমেরিকাতে আছে। অ্যান্ড দ্য অ্যামাজন, অ্যামাজন হচ্ছে একটা বড় নদী, দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট রিভার আর বোথ লোকেটেড ইন সাউথ আমেরিকা। তাহলে এখানে যদি আমাদের একটা কোশ্চেন আসে যে আমাদের ওয়ার্ল্ড লার্জেস্ট বা লংগেস্ট মাউন্টেন রেঞ্জ কোথায়, কোনটা, নাম হচ্ছে অ্যান্ডিজ, এটা কোথায় আছে? সাউথ আমেরিকাতে আছে। এবং ওয়ার্ল্ড লার্জেস্ট রিভার যেটা সাউথ আমেরিকার কোনটা, সেটা হচ্ছে আমাদের অ্যামাজন, ঠিক আছে, যেটা আমাদের অ্যামাজন একটা আমাদের শপিং পার্টনার পাই, যেখান থেকে আমরা প্রচুর জিনিস কিনতে পাই, সেই নাম অনুসারে অ্যামাজন। ইভেন তো অনেকে হয়তো বা জানে না, আমাদের ত্রিপুরাতে একটা জায়গা আছে, ছবিমোড়া বলে জায়গা আছে, সেখানেও যে নদীটা আমরা এখানে গিয়ে ট্রাভেল করি ওখানে বোট দিয়ে, সবাই নাকি বলে এটা ইটস ডি টু লাইক এ অ্যামাজনের মতো, মানে তার নদীর দুপাশে ঘন জঙ্গল, মানে কি না কি আছে, এখনো অনেক এক্সপ্লোরেশন বাকি, সবাই এখনো খুঁজতে বাকি যে আরো অনেক কিছু এটাতে খুঁজে পাবে, তার জন্য এটাকে বলা হয় ত্রিপুরার অ্যামাজন। নেক্সট, দ্য 5 নাম্বার ইজ ইয়েরো। এইভাবে সিরিয়াল সবগুলা তোমরা একের পর এক বারবার এটাকে রিভিশন দেবে। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। হয়তো বা ছোট ছোট এভরি লাইন আছে, আমি প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট তোমাদেরকে আমি বলছি না, কারণ এখানে যতগুলি সি ওশানের নাম, কোনটা কোন পার্টিকুলার কন্টিনেন্টটা কোন কোন সি দিয়ে ঘেরাও করা, কোন কোন ওশেন দিয়ে ঘেরাও করা, এইগুলি কোন সাইডে, ওয়েস্ট সাইডে কোনটা আছে, ইস্ট সাইডে কোনটা আছে, প্রত্যেকটা এখানে লাইন বাই লাইন ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ। সো এগুলোকে বারবার ভালো করে রিভিশন দিতে লাগবে। Now, this is the term 5 number, that is Europe. Europe is the 6th largest continent. Europe হচ্ছে 6th largest continent. It is bound on the north by the Arctic Ocean. নর্থের দিকে আর্কটিক ওশান দিয়ে ঘেরাও করা। আমি যে একটু আগে যেটা বললাম সেই কোশ্চেনটাই এখানে এসছে, মানে নর্থের দিকে কোন ওশানটা আছে, তাহলে এখানে বলবো আর্কটিক ওশান। তো এখানে প্রচুর সিলি সিলি ছোট ছোট কোশ্চেনগুলি আছে। In the west by the Atlantic Ocean, west আছে Atlantic Ocean, and in the south by the Mediterranean Sea, south এ আছে Mediterranean Sea. The Ural Mountain হচ্ছে সেপারেট ইউরোপ ফ্রম এশিয়া। উরাল মাউন্টেনটা কি করেছে, ইউরোপ আর এশিয়াটাকে একটু সেপারেট করেছে, মাঝখানে এই পাহাড়টা আছে, তার জন্য উরাল মাউন্টেন ইউরোপ আর এশিয়াকে একটু সেপারেট করে রেখেছে। মাউন্ট ইলব্রাস, মাউন্ট ইলব্রাস ইন রাশিয়া ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন। মাউন্ট ইলব্রাস হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট মাউন্টেন কোথাকার, ইউরোপে। If I call you by the question, they name the highest mountain of Europe, so answer will be Mount Elbrus. Next হচ্ছে the Danube is the most significant river. তো এখানকার most significant river কোনটা, Danube. Next হচ্ছে the Volga is however the longest river in Europe. একটা হচ্ছে significant river Danube, আর যদি বলি যে আমাদের longest river সেটা হচ্ছে দ্য ভলগা। আমাদের যেরকম ইন্ডিয়ার সাথে লংগেস্ট রিভার আছে দ্য গঙ্গা, সেরকম ওখানকার হচ্ছে দ্য ভলগা। কোথাকার,
ইউরোপে। প্রত্যেকটা পার্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি বলছি। নেক্সট, দ্য ক্যাসপিয়ান সি ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট লেক। এখানে বলা হয়েছে ক্যাসপিয়ান সি নামে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট লেক। সেটাও আছে কোথায়? ইউরোপে আছে। ইট ইজ অ্যাকচুয়ালি রিগার্ডেড অ্যান্ড ইনল্যান্ড সি, এটাকে আবার ইনল্যান্ড সিও বলা হয়। এখানে মানে লটস অফ কোশ্চেন তোমরা পেয়ে যাবে। The sixth number is the Australia. Australia is known as the island continent. সেটাকে আইল্যান্ড কন্টিনেন্ট বলা হয় কারণ তার চারপাশে সমুদ্র। It is surrounded by on all sides by ocean and seas. It is the smallest continent, এবং এটাকে আবার বলতে পারি smallest continent, সবচেয়ে ছোট কন্টিনেন্ট। The northeast coast has the world largest coral reef called Great Barrier Reef. সেটা নর্থ ইস্টে আছে যে বাউন্ডারিতে, সেটা হচ্ছে গ্রেট বেরিয়ার রিফ। এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটা জায়গা, ঠিক আছে। An important mountain range that runs along the east coast is the Great Dividing Range. ইম্পর্টেন্ট ইস্ট কোস্টে যে আমাদের যে মাউন্টেনগুলি আছে সেটা হচ্ছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ। When New Zealand and nearby islands are included in the continent, it is referred to as the Australia. এই দুটোকে মিলে নিউজিল্যান্ড এবং তার নিয়ারবাই যে আইল্যান্ডগুলি থাকে সেটাকে বলা হয় অস্ট্রালাসিয়া বলে তাদেরকে। অফেন দ্য কন্টিনেন্ট ইজ রেফার টু এজ ডাউন আন্ডার, আবার তাদেরকে আবার ডাউন আন্ডারও বলা হয় এই কন্টিনেন্টসগুলোকে। সো এখানে আমি একটা লাইনও কিন্তু আমি পাইনি যে আনইম্পর্টেন্ট, আমি প্রত্যেকটা লাইন এখানে ফুল করে আমি দাগিয়ে দিচ্ছি, মার্ক করে দিচ্ছি। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, তোমরাও ফুল দাগিয়ে ফেলবে। 7 নাম্বার, দিস ইজ দ্য লাস্ট আমাদের কন্টিনেন্ট, সেটা হচ্ছে অ্যান্টার্কটিকা। It is entered around the South Pole. It is permanently covered with a thick sheet of snow. Thick sheet of snow মানে কি? বরফ আবৃত ঢাকা, মানে বরফের চাদর, একদম মোটা বরফের চাদরে ঢাকা। And ice, and is called the White Continent. Many countries including India have scientific research stations there. অনেকগুলা সায়েন্টিফিক রিসার্চ স্টেশন সেখানে আছে অ্যান্টার্কটিকাতে। নাও এবার আমাদের কিছু এখানে দেওয়া আছে, একটা টেবিলের মধ্যে দেওয়া আছে কন্টিনেন্ট, এরিয়া ইন মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। এটা খুব ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা খুব মুখস্থ করে ফেলবে কারণ এগুলি এমসিকিউ বা কোশ্চেন আসে। নাও দ্য ইম্পর্টেন্স অফ লিথোস্ফিয়ার। দ্য লিথোস্ফিয়ার ইজ ইম্পর্টেন্ট অ্যাজ ইট হ্যাজ দ্য থিন লেয়ার অফ সয়েল দ্যাট ইজ ফর্মড অন দ্য সারফেস অফ দ্য ল্যান্ড অ্যান্ড কন্টেন্স নিউট্রিয়েন্ট অ্যান্ড আর এসেন্সিয়াল ফর প্ল্যান্ট গ্রো। এই লিথোস্ফিয়ারে আমাদেরকে প্ল্যান্ট গ্রোটা খুব ভালো হয়। We live on the land, grow crops, build factories, houses, roads, railway lines, bridges, and canals. We get many metallic and non-metallic mineral from rocks of the earth crust. Next হচ্ছে হাইড্রোস্ফিয়ার। হাইড্রো মিন্স থেকে আমরা তোমাদেরকে একটা হেল্পের জন্য বলে দিই, হাইড্রো মিন্স হচ্ছে এনি কাইন্ডস অফ জল, জল থেকে ওয়াটারটা এসছে হাইড্রোস্ফিয়ার। হাইড্রোস্ফিয়ার ইজ দ্য রিলেম অফ আর্থ উইচ ইজ মেড আপ অফ ওয়াটার বডিজ, যেটা ওয়াটার বডিজ দিয়ে তৈরি, লাইক কি ওশেন, সিজ, লেকস, পন্ডস অ্যান্ড রিভার। যাই আমাদের জলের বডি আছে কেন, আমাদের চোখের সামনে, বাড়ির সামনে পুকুর, নদী, নালা, বড় একটা সাগর এবং সমুদ্র, সব কিছুই আমাদের কি আমাদের সেই হাইড্রোস্ফিয়ারের মধ্যে পড়ে। গ্রাউন্ড ওয়াটার অলসো, যেটা আমরা বলছি, ইট ইজ অলসো ইনক্লুড গালফ অফ বেজ, গ্রাউন্ড ওয়াটার। এরপর আমাদের যদি ওয়েল থাকে কোথাও, ওয়েল, এরপর আমরা যেটা হ্যান্ড পাম্প, যেখান থেকে আমরা যে জলটা পাচ্ছি, সবগুলি আমাদের সব ওয়াটার বডি। অ্যান্ড অলসো এজ দ্য ওয়াটার সাসপেন্ডেড ইন দ্য এয়ার। ওয়াটার কভার্স নিয়ারলি 71% অফ দ্য আর্থ সারফেস। জলের ভাগটি সবচেয়ে বেশি, 71% বললাম, তার মধ্যে 29% সেটাই হচ্ছে আমাদের একমাত্র ল্যান্ড। মেনি সায়েন্টিস্ট হ্যাভ ডিসকভার্ড দ্যাট দ্য আর্থ অ্যাজ দ্য ব্লু প্ল্যানেট অর এ ওয়াটারি প্ল্যানেট। তার জন্য অনেক সায়েন্টিস্ট সেই যে পিকচারগুলো পেয়েছে সেখান থেকে, আর্থের পিকচার থেকে বুঝতে পেরেছে সেটাকে, আর্থকে এত পরিমাণে জল আছে বলে সেটাকে ওয়াটারি প্ল্যানেট বা ব্লু প্ল্যানেট বলা হয়। নাও দিস দ্য টার্ম ওশেন। ওশেন আর হিউজ অ্যান্ড স্যালাইন ওয়াটার বডিজ। ওশেনে আমাদের লবণাক্ত জল, স্যালাইন ওয়াটার বডিজ মিনস কি লবণাক্ত জল, মানে লবণ জল। দে আর অল interconnected and also separated by a large continent. Oceans have 97% of total water earth surface. আমরা যদি বলি যে টোটাল যে জল সেটা হচ্ছে ওশেনে আছে 97%, তাহলে রইল কত? মাত্র 3% হচ্ছে আমাদের পান করার মতো জল, মানে যেটা আমাদের সুইটেবল জল, যে জলটা আমরা খেতে পারি, ইউজ করতে পারি। বাদ বাকি 97% জল পুরো সবটা ওশেনে আছে। The balance of 3%
is fresh water. 2% fresh water is stored as ice caps and glacier. এবার এর মধ্যে কথা আছে, এই 3 ভাগের মধ্যে মানে 3%-এর মধ্যে 2% তো পুরোটা বরফের পাহাড়, এটা কিন্তু আমরা খাই না, মাত্র এর মধ্যে 1%ই খাই। এবার ওই 2% যদি কোনোদিন গলে যায় তখন সুনামি চলে আসবে এই পৃথিবীতে, তখন পৃথিবী পুরো একদম বন্যার মতো থই থই করবে। এটা আমি বলে দিলাম, এটা সায়েন্টিস্টরাও বলে, এটা আমি নয়, সায়েন্টিস্টই বলেছিল। এখন চিন্তা করো, আমরা 97% তো বিশাল বড় জিনিস, মাত্র 2% যদি গলে যায় তাহলেও আমরা এখন বন্যাতে ভাসবো। Only 1% of fresh water is found in the form of river আছে, লেকে আছে, গ্রাউন্ড ওয়াটার ইউজ বাই দ্য ম্যান অ্যান্ড ভেরিয়াস অ্যাক্টিভিটিস। এই 1% জলই আমাদের বাড়ির সামনে নদীতে, পুকুরে, বিভিন্ন জায়গায় যেখান থেকে আমরা জলের উৎসটা পাই, যেখান থেকে আমরা জলটা ইউজ করি স্নানের জন্য, খাওয়ার জন্য, সব কিছু করার জন্য, সেটা কারণ সমুদ্রের জল দিয়ে তো আমরা কোনো কিছু করি না, সেরকম আর কি। গুড টু নোতে আছে 4 mandate descendants have been made to the Challenger deep. A point in the Mariana Trench, সেটা হচ্ছে 11,034, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলে দিই, সেটা স্পেসিফিক ওশনের মধ্যে আছে। সেটা কোথায়? নিয়ার দ্য ফিলিপাইন্স। A trench is in an ocean deep where 2 tectonic plates meet and where the heavier plates sink into the crust. আমি বলে দিচ্ছি, স্পেসিফিক ওশনের মধ্যে একটা পাহাড় আছে, সেই পাহাড়টা আমাদের মাটির উপরে যে পাহাড়টা মাউন্ট এভারেস্ট, যেটাকে আমরা বলি সবচেয়ে উঁচু লম্বা পাহাড়, মানে সবচেয়ে টলের যে মাউন্টেন, যে মানে মাউন্ট এভারেস্ট যেটা সবচেয়ে উঁচু পাহাড়, সেরকম এর থেকেও সবচেয়ে বেশি যদি উঁচু থাকে সেটা হচ্ছে জলের মধ্যে, সেটার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। তার উচ্চতা হচ্ছে 11,034 মিটার। এবার আমি বলছি, আমি খুব বেশি, আমি যদি না ভুল হই, আমাদের মাউন্ট এভারেস্টের হাইট হচ্ছে, সেটা হচ্ছে 8,848 সামথিং। তোমরা একটু মিলিয়ে নিও, 8,000টা কমন, বাকিটা তোমরা মিলিয়ে নিও, আমি যদি ভুল হই, ঠিক আছে, বাকিটা মিলিয়ে নিও, তাহলে দেখতে পারো এটা হচ্ছে 8,000 সামথিং, বাট ধরলাম নিয়ার অ্যাবাউট 9,000। আর এই মারিয়ানা ট্রেঞ্চটা দেখো 11,034, মানে কতটা ডিফারেন্স দেখো, আরো 3,000 মিটারের বড়, মানে তার জন্য এটা আছে জল। নেক্সট হচ্ছে দ্য স্পেসিফিক ওশন ইজ দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য ডিপেস্ট ওশন, অলমোস্ট সার্কুলার ইন শেপ, কভারিং 1/3 of the planet's surface. It fills the gap between Asia and Australia. This ocean has a cycle of continuous belt of active new-fold mountain ranges with numerous volcanoes around it. These ranges encircling the Pacific are known as the ring of fire. সেটা মিলে কি বলা হয়? সেটাকে রিং অফ ফায়ার বলা হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে অ্যাটলান্টিক ওশান। তাহলে ফার্স্ট কোন ওশানটা পড়লাম? স্পেসিফিক ওশান। সেকেন্ড ওশান হচ্ছে অ্যাটলান্টিক ওশান, থার্ড ইন্ডিয়ান ওশান, ফোর্থ আর্কটিক ওশান, অ্যান্ড ফিফথ দ্যাট ইজ অ্যান্টার্কটিক ওশান। সো আবার আমরা ব্যাক করি। অ্যাটলান্টিক ওশানটা এস শেপের মতো, এস অ্যালফাবেটিক্যালি এস এর মতো দেখতে ওয়াটার বডি। ইট লাইজ বিটুইন দ্য আমেরিকা ইন দ্য ওয়েস্ট অ্যান্ড দ্য ইউরোপ অ্যান্ড আফ্রিকা ইন দ্য ইস্ট. It is connected to the Mediterranean Sea through the Gibraltar Strait. Next, the deepest point হচ্ছে সেটা হচ্ছে Puerto Rico Trench of the Atlantic, সেটা হচ্ছে 8,648 meter below the sea level. This ocean is half of the size of the Pacific Ocean. এই ওশানটা কিন্তু Pacific Ocean এর অর্ধেক, Atlantic Oceanটা। A submerged mountain range called the Mid-Atlantic Ridge stretches from beyond the Iceland in the north and Antarctic in the south. Iceland নাম শুনি বরফ বরফ, এবং সত্যি বরফ দিয়ে ঢাকা। যেরকম আমাদের বিভিন্ন টাইটানিক সিনেমা দেখা যায় যে বরফ সমুদ্রের জলের উপর ভাসছে, এত ঠান্ডা বলে, ওইখানকার টেম্পারেচার এত ঠান্ডা বলে। নেক্সট হচ্ছে দ্য ইন্ডিয়ান ওশান, ট্রায়াঙ্গুলার ইন শেপ, এটা ইজ দ্য থার্ড লার্জেস্ট ওশান, এটা 3 নম্বর লার্জেস্ট ওশান। সেটা কোনটা? The Indian Ocean. It stretches from the Kanyakumari, the southern tip of the India's mainland, to the Antarctic around the South Pole. Its greatest depth, Java Trench, হচ্ছে 7,725 meter. দাগি রেখে দাও। It is only the ocean to be the name after a country. Next হচ্ছে Arctic Ocean is the smallest ocean, shallowest and the northernmost of the ocean. It surrounds the North Pole and the inland and border it at the Eurasia. ইউরোপ আর এশিয়া মিলে সেই ওয়ার্ডটা হয়েছে ইউরেশিয়া। এটা মার্ক আউট করে রেখেছে। ইউরেশিয়া মিন্স হচ্ছে ইউরোপ আর এশিয়া মিলে সেটাকে হচ্ছে ইউরেশিয়া। গ্রিনল্যান্ড and several islands. This is the only ocean that does not have a trench during winter. It freezes completely, but in summer ice melt
to form floating iceberg, which can be very dangerous for the passing ship. An Antarctic Ocean, also known as Southern Ocean, is formed by the merging of southern parts of the Pacific. Atlantic and Indian Ocean, it is the fourth largest ocean. Atlantic and Indian Ocean, it is the fourth largest ocean. It remains frozen for the major part of the year, due to which trade and travel across it remains limited. তার জন্য এটা বেশিরভাগ সময় আবার শীতকালে এটা কি হয়, বরফাবৃতে ঢাকা থাকে, তার জন্য ট্রেডিং বিজনেসটা মানে জাহাজে এক জায়গা থেকে আরেক জায়গায় মালপত্র নিয়ে যাওয়া বা কোথাও কেউ যাওয়াটা সেটা খুব একটা সম্ভব হয়ে ওঠে না সামটাইমস, সেটা অ্যান্টার্কটিক ওশনের মধ্যে। সাম আদার ওয়াটার বডিজ কি কি আছে, আরও আমাদের জলের উৎস কি, seas and larger than lakes, the world largest seas including South China Sea, the Caribbean Sea, the Mediterranean and the Bering Sea, এগুলো সবগুলি দাঁড়িয়ে রেখে দেন। Lake are small water bodies surrounded by land. A small part of ocean water that juts into the land is a gulf, সেটা হচ্ছে গালফ বলা হয়। A bay is much wider than the gulf. গালফ থেকে বেটা খুব বড়, যেরকম আমাদের বে অফ বেঙ্গল বলা হয় বঙ্গোপসাগরকে, যেটা আমাদের পুরী তামিলনাড়ুর সাইডে যে সমুদ্র দেখি সেটাকে বলা হয় বে অফ বেঙ্গল। A very wide gulf is a bright, for example, হচ্ছে গ্রেট অস্ট্রেলিয়ান ব্রাইট। এ ভেরি ওয়াইড গালফ হচ্ছে ইজ এ বাইট, ফর এক্সাম্পল হচ্ছে গ্রেট অস্ট্রেলিয়ান বাইট। The large and the naturally flowing water bodies on the surface of the earth are called river. A strait is a narrow stretch of water joining two water bodies and separating two land masses, such as Park Strait. এই দুটো সেপারেটিংটা হচ্ছে পক স্ট্রেট বলা হয়, PAL কে পক স্ট্রেট। The temperature of the ocean water decreases from the equator, where it is 27 degrees Celsius to below zero around the polar region. The temperature of ocean water also changes with the increasing depth. যত ডেপথে যাবে তত তার টেম্পারেচারটাও চেঞ্জেস হবে। Ocean water varies in its salt content from the place to place. This is known as the salinity of ocean water. The most saline open sea is Red Sea. সবচেয়ে বড় saline water হচ্ছে Red Sea তে আছে। Next হচ্ছে importance of the hydrosphere. The hydrosphere is necessary for the existence of life of the earth. Oceans influences the planet in several ways and very useful to us. Ocean plants produce 70% of the world's largest oxygen and absorb 1/3 of the harmful carbon dioxide. সেখান থেকে তারা absorb করে নেয়। A major source of rainwater that transfer, যেখান থেকে বৃষ্টিপাতের যে সৃষ্টি সেটা ট্রান্সফার করে ওয়াটার বিটুইন দ্য আর্থ অ্যান্ড অ্যাটমসফিয়ার ইন এ ওয়াটার সাইকেলের সাহায্যে। এ হ্যাবিটাট টু এ মেরিন অর্গানিজম, জলে যে সমস্ত অর্গানিজমগুলি থাকে, দে প্রোভাইড প্রোডাক্টস লাইক দ্য সি ওয়েভ, সি ফুড অ্যান্ড মেনি মিনারেলস লাইক সল্ট, ম্যাঙ্গানিজ, নুডলস অ্যান্ড দ্য পেট্রোলিয়াম। ওশান প্রোভাইড লো কস্ট ট্রান্সপোর্ট অ্যান্ড প্রমোট ট্রেড। ওশানে কি করে, কম টাকা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায় সমুদ্রের মধ্যে দিয়ে। They are the ultimate site for the deposition of the sediments brought by the river. Now this is the atmosphere. Next part, go to the next page. The envelope of air surrounding the earth is called the atmosphere. It is the colorless, odorless and tasteless blanket of gases which extend up to 1,600 kilometers from the ground and held in place due to the earth's gravity. সেটা বলা হয় 1,600 কিলোমিটার পর্যন্ত সে ছড়ানো সেই গ্যাসটা, সেটাকে বলা হয় অ্যাটমসফিয়ার। দ্য অ্যাটমসফিয়ার ইজ এ মিক্সচার অফ গ্যাসেস সাচ এস, কি থাকে এর মধ্যে, নাইট্রোজেন 78%, oxygen 21% and others in small quantity such as the carbon dioxide, hydrogen, helium, argon. Most of these gases, সেটা হচ্ছে 90%, are concentrated in lower layers of the atmosphere up to the 8 kilometer above the ground. It also has water vapor and dust particles in the lowest layer. So we find cloud rain, snow, thunder and other weather phenomena here. এই জায়গাতে তার জন্য আমরা এখানে ক্লাউডও দেখতে পাই, বৃষ্টিও দেখতে পাই, স্নোও দেখতে পাই, থান্ডারও দেখতে পাই এবং আদার ওয়াটার ফেনোমেনা যা তৈরি হচ্ছে। এখানে লেয়ার্স অফ অ্যাটমসফিয়ারের যে পিকচারটা আছে এটা ভেরি ইম্পর্টেন্ট, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। নেক্সট হচ্ছে different layers of the atmosphere can be identified on the basis of the characteristics such as gaseous continent and temperature. Although there are no distinct boundaries, the temperature within the troposphere decreases at the rate of 1 degree C for every
165 মিটার পর্যন্ত সে কি করে 1 ডিগ্রি করে কমতে থাকে, ডিক্রিজ কমতে থাকে। This is called the normal lapse rate of temperature. The layers from the ground upward and troposphere, stratosphere, mesosphere, ionosphere or thermosphere and exosphere. আমাদের কি কি লেয়ারগুলি আছে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার and thermosphere and exosphere, এই লেয়ারগুলিকে দাগিয়ে ফেললাম। Importance of the atmosphere. Oxygen and nitrogen are the life-giving gases for the animal and plant life respectively. Oxygen থেকে আমরা হেল্প পাই কি? Process of burning water vapor 3% to the 4%. In the troposphere makes weather phenomenon possible. The atmosphere acts like a blanket as it keeps the Earth's atmosphere warm. আমাদের গরম রাখে atmosphere-টাকে by trapping the incoming solar radiation and by not allowing heat to the return space immediately. সোলার থেকে যে হিটটা পায় সেটাকে আবার কি করে, আবার ব্যাক থ্রো করে না রেডিয়েশনটাকে। ইট প্রোটেক্ট আস ফ্রম দ্য হার্মফুল সোলার রেডিয়েশন, স্পেশালি কোনটা থেকে বাঁচায়? আল্ট্রাভায়োলেট রেজ থেকে বাঁচায়, বিকজ ইট হ্যাজ ওজন ইন দ্য স্ট্র্যাটোস্ফিয়ার। কোথায় আছে ওজন লেয়ারটা? কোথায় আছে? স্ট্র্যাটোস্ফিয়ারে আছে। আর আর্থ ইজ প্রোটেক্টেড ফ্রম দ্য ইম্প্যাক্ট অফ মিলিয়ন্স অফ meteors and fall from the space by the atmosphere. The atmosphere is also a medium for the sound waves to travel. Atmosphere sound waves that travel. Next is biosphere. The word bios is an ancient Greek word. সেটা ancient Greek word meaning হচ্ছে life, মানে জীবন। The part of the earth in which all forms of the life exists is called biosphere. সমস্ত লাইফে আমাদের আর্থের মধ্যে যা লাইফ আছে, প্রাণ আছে, সেটা বায়োস্ফিয়ারের মধ্যে। It is the narrow zone is contact between the other three spheres, lithosphere, hydrosphere and atmosphere. Human beings form an important part of the biosphere. The size of the living organism in the biosphere ranges from very minute microorganisms, which we cannot see with our naked eye, to huge trees and animals like the elephant on land and whales on the ocean. The biosphere is made up of the distinct areas, each with its own climate. Soil থাকে, plant থাকে, animal communities, and their areas are called the ecosystem. এই যে আমাদের জীবনের যে ভারসাম্য, মানুষ বাঁচা, গাছও বাঁচা, তার সাথে অ্যানিমেলও বাঁচা, সবগুলি একসাথে মিলে সবটাকে তৈরি হচ্ছে কি? ইকোসিস্টেম। Their living components interact with the physical surrounding as also with each other, and mutual eco-existing would ensure the balance in nature. যেরকম ঘাসকে কে খায়? গ্রাসহুপার। গ্রাসহুপারকে কে খায়? ফ্রগ। ফ্রগকে কে খায়? স্নেক। স্নেককে কে খায়? ইগল। ইগলকে সামহাও কে খায়? আমরা যদি বলতে পারি সামহাও কোনো একটা আমাদের কার্নিভোরাস অ্যানিমাল, সাপোজ টাইগার, লায়ন, এরকম কিছু। টাইগার, লায়নকে কে খায়? উই আর দি হিউম্যান বিংস, আমরা সব কিছু খাই। What is the extent of the biosphere? While most of the birds can fly from 650 থেকে শুরু করে 1800 মিটার পর্যন্ত অ্যাটমসফিয়ারের মধ্যে পাখিরা উঠতে পারে হাইটে। Aquatic animals do not survive below 150 মিটারের নিচে, হাইড্রোস্ফিয়ারের নিচে, মানে ডেপথে তারা বাঁচতে পারে না। 150 মিটার পর্যন্তই তারা থাকে। Not penetrate deeper. Photosynthesis is not possible at greater depths and therefore, কারণ 150 মিটারের নিচে ফটোসিনথেসিস সম্ভব না। 150 মিটার পর্যন্ত ফটোসিনথেসিস হয়। Next, on the lithosphere, the tallest tree grows to about 100 meter পর্যন্ত. There the roots may be down 10 to 15 meter. However, some exceptional microorganisms are known as survive in the deep trenches and the height of 40 kilometer পর্যন্ত তারা জীবন বাঁচে। এটা খুব রেয়ার কেস। Earth in danger. Any changes in the environmental condition affects all forms of life. The animals and plants try to adapt to the changes. Human greed has used up these precious resources quickly, destroying habits of animals and plants. Pollution caused by the thoughtless human activities is very damaging. Factories and power stations, power dirt, smoke and poisonous gases into the air. আমরা তার জন্য গ্লোবালাইজেশন খুব বাড়ছে, আমাদের গ্লোবাল ওয়ার্মিংটা খুব হচ্ছে আমাদের নিজেদের জন্য। ফ্যাক্টরি বাড়ছে, গাড়ির ধোয়াতে হচ্ছে, গাছ কেটে ফেলছে, তার জন্য হচ্ছে, অনেক কিছুর জন্য হচ্ছে। Water is polluted with toxic chemicals, oil and sewage. The oil is damaged by the chemical fertilizers, pesticides and by acid rain caused by the air pollution. Excessive carbon dioxide জন্য methane and other greenhouse gases added to the atmosphere by the burning fuels, waste and cutting forests have to lead a global warming এর কারণ। This happens when too much heat যখন হয় আমাদের of the sun is trapped by the greenhouse gases. It is serious concern because it could threaten human existence on the earth. আমাদেরকে এটা একটা সিরিয়াস থ্রেট,
যে ভবিষ্যতে হয়তো আমাদের বাঁচাটা খুব অসম্ভব হয়ে উঠবে যদি যত গ্লোবাল ওয়ার্মিং বাড়তে থাকবে। With a few degrees increases in the temperature, climate changes set in, and the polar ice caps would melt, causes a dramatic rise in the sea level and floods in coastal areas. বলেছে যদি একটু টেম্পারেচার আরো বাড়তে থাকে তাহলে বরফের পাহাড়গুলো গলতে থাকবে, তাতে সমুদ্রের জল বাড়তে থাকবে, সমুদ্রের জল বাড়লে তার আশেপাশের যত অঞ্চলগুলি আছে সবগুলিকে ফ্লাড পরিণত হয়ে যাবে, প্রচুর জল ঢেউ ঢেউ করবে সব জায়গায়। Hot and dry climate in the other places would destroy crops and threaten wildlife of the extinction. এই বন্যার ফলে কি হবে, বা প্রচন্ড গরমে অনেক লোক মারা যাবে, বা ক্লাইমেটে প্রচুর গাছ মারা যাবে, এনিম্যাল মারা যাবে, অনেক কিছু ডিস্ট্রাকশন হবে। Therefore, it is important to be more conservative and preserve the earth resources from the future generation. তার জন্য আমাদেরকে ফিউচার জেনারেশনের জন্য আমাদেরকে এগুলি বাঁচিয়ে রাখা দরকার, যেরকম জল বাঁচিয়ে রাখা দরকার, কারেন্ট বাঁচিয়ে রাখা দরকার, পেট্রোলিয়াম বাঁচিয়ে রাখা দরকার, সব কিছু। ইফ অল দিস ইজ নট চেকড ওয়েল ইন টাইম, যদি আমরা এগুলিকে না চেক দিই, না এখনো আটকাই, না সতর্ক হই আমরা, দ্য রিলমস অফ আওয়ার আর্থ উড ফেস গ্রেট ডেঞ্জার, তাহলে একদিন না একদিন আর্থের মধ্যে বড় বিপদের আশঙ্কা আমরা সবাই করতে চলেছি। সো বি কেয়ারফুল, এবং সবাই যাতে আমরা আর্টটাকে সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে যতটুকু আমাদের দরকার ততটুকু ইউজ করা উচিত, সেইভাবে যদি চলি, এবং টেম্পারেচারকে একটু হাই করে নিজেরা তৈরি করবো না, হাই টেম্পারেচার তৈরি করবো না, তাতে কী হবে, মেল্টও হবে না, এবং যেরকম আছে আমরা সেরকম করে চলতে পারবো। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ফার্দার এনি অ্যাসিস্ট্যান্স গো থ্রু রিড দ্য চ্যাপ্টার ভেরি কেয়ারফুলি, অ্যান্ড এখানে গ্লসারি যা যা আছে সবগুলি ভালো করে পড়বে, এবং এক্সারসাইজটা পরে আমি অ্যাড করে দেবো, ঠিক আছে? সো তোমরা এক্সারসাইজগুলি তোমরা নিজেরাই বের করবে। ফার্দার এনি অ্যাসিস্ট্যান্স গো থ্রু রিড দ্য বুক very clearly so that you can get easily answers in the coming examination. So till today, bye bye and take care, and see you in the next class.